বার্থডে বলে কথা, আর ঘুরতে যাবো না তা কি হয় বলো? তো এই যে আমার বার্থডে, তার জন্য দুপুরবেলা কিছুই রান্না টান্না করিনি। সকালে রান্না করেছিলাম, পনির রান্না করেছি, ডাল রান্না করেছি, বেগুন ভাজা করেছি, তাই দিয়ে ভাত খেয়েছি। আর শাশুড়ি যেহেতু কালকে একাদশী ছিল তাই আজ খাবে না, তো তার জন্য সকালে রান্না করেছি, ওটা আমরা খেয়েছি সকালে। আর দুপুরবেলায় বড় বললো কিছু রান্না করতে হবে না, তো চলো ঘুরে আসি, মানে কিছু খেয়ে আসি। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তো সবটাই দেখাবো, তো দেখতে থাকো। আর তোমাদের আশা করি ভালো লাগবে সবার। তো চলো, আর সবাইকে দেখিয়ে নিই। এই যে আমার বর, আর এই যে আমার বাচ্চা। বাবা হ্যালো বলে দাও বাবা সবাইকে, হ্যালো বলে দিচ্ছে, অনেক আনন্দ পায়। তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। এই দেখো, তারপরে আমার বর মানে তোমাদের দাদাভাই আমাকে গলি দিয়ে নিয়ে যাচ্ছিলো, মেন রোড দিয়ে না গিয়ে, মানে ভেতর দিয়ে গেলে যদি সুবিধা হয় তার জন্যই নিয়ে যাচ্ছিলো। তো কোথায় যাব সেটা তো তোমরা জানতেই পেরে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এই যে দেখো, আমাদের এখন রেলগেটটা পার হতে হচ্ছে। মানে অনেকের দিকে রেলগেট আছে, যাদের বাড়ি কৃষ্ণনগরে বা যাদের বাড়ি এদিকে তারা এই রাস্তাঘাট বেশি চিনবে, তাছাড়া তো কেউ চিনবে না। আর যারা চিনে থাকবে তারা তো প্লিজ একটু কমেন্ট করে দিও। আর জন্মদিন, এই দেখো, তো এখান দিয়ে আমি যাচ্ছি, তো আমার বরকে বলছি এটা কোথায়, দিয়ে ও একটা কি বলেছিল, তো এখন আমার মনে নেই। যাই হোক, এই রাস্তাঘাটগুলো বেশ ভালো কিন্তু। দেখো বন্ধুরা, এবার হয়তো অনেকেই চিনতে পারবে যদি আমার ভিডিওটা মানুষ দেখে থাকে। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি টুকটুক করে। আর জন্মদিন বলো, জন্মদিনটা একটা স্পেশাল জিনিস। আমার সত্যি কথা, জন্মদিন নিয়ে আমার বড় বলে তুমি কিন্তু অনেক ভাবো জন্মদিন নিয়ে। সত্যি কথা, এখনও হয়তো আমি বড় হয়ে গেলেও মানে আমার মানে ইচ্ছাগুলো হয়তো মানে সেই ছোটো ছোটোদের মতোই রয়েছে। তো যাই হোক, জন্মদিনে অনেক এক্সাইটেড থাকি প্রত্যেকবারের ন্যায় এবারও। তো এই যে আমরা চলে এসেছি প্রায় কাছে, তো এক্ষুনি এখানে চলে যাব। তো আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের যে মেন হাই রোডটা হয়েছে, 34 নম্বর জাতীয় সড়ক, সেই রোডটা খুবই সুন্দর, মানে উঠলে না ভীষণ ভাল লাগে। তো বেশি একটা ওঠা পড়ে না আমাদের, কারণ ওই রাস্তাটায় উঠলে না মানে অনেকটা দূরে গিয়ে নামতে হয়। তো তার জন্য আমরা ওই রাস্তাটায় খুব একটা উঠি না, মানে যাই না। দু একদিন ঘুরতে ঘুরতে গেলে তখন বলি চলো একটু ঘুরিয়ে নিয়ে আসো। দেখো, রাস্তার দু সাইড দিয়ে যেমন মানে অনেক বড় রাস্তা যেমন হয়, ঠিক সেম মানে এই রাস্তা থেকে ওই রাস্তায় তুমি বাইক নিয়ে ফট করে চলে যেতে পারবা না, মানে সব রাস্তার পাশ দিয়ে এরকম করে গার্ড করা। তো তারপরে দেখো আমরা চলে এসেছি। আর এর আগে মানে ঢোকার ভিডিওটা একদম করতে পারিনি, একটাই কারণে প্রচণ্ড ভিড়। তো এই দেখো, আমি একটু ফটো তুলছিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই ভিডিও করছিল। তো দেখো চারিদিকে যাতে ভিড়টা দেখো। এখন কিন্তু পুজো না, আমরা এসেছিলাম মাদাসার, পুজোর সময় অনেক ভিড় হয়, কিন্তু আজকে সানডে আর এদিকে এত ভিড়। এই দেখো, বার্থডে উপলক্ষে এসেছিলাম মাদারসাট, আর এখানে এসে যা দেখতে পেয়েছি অনেক কষ্টে, তো প্রথম কথা ঢুকতে পেরেছি। আর যা ভিড়টা একবার দেখো সবাই, প্রচণ্ড ভিড় বন্ধুরা, প্রচণ্ড ভিড়। যাই হোক, ছেলে ছিল বলে জায়গাটা পেয়েছি, ছোট বাচ্চা বলে ঢুকতে দিল, না হলে সেই টোকন কেটে কেটে ঢুকতে দিচ্ছে। যাই হোক বাবা, এত ভিড় আমি কল্পনা করতে পারি না। ভিড় হয় কিন্তু পুজো আসেনি এখনো, তাই এত ভিড়। পুজো হলে হয়তো। আর এবার সত্যি কথা বলতে আমার না কেক কাটার ইচ্ছাটা একদম ছিল না। আমি কিন্তু অন্যবার কেক কাটি, কিন্তু এবার কেক কাটিনি। কিন্তু ওখানে গিয়ে মানে আমরা খেতে বসেছি যে টেবিলটায়, প্রথমে তো আমাদের একটা মানে অন্ধকার জায়গায় বসতে দিয়েছিল। তো যাই হোক, আমরা বললাম একটু ঠিকঠাক জায়গায় দাও। এই জায়গাটা মোটামুটি ছিল, তাও ফটো খুব একটা ভালো আসেনি, মানে এটাও এক প্রকার একদম সাইডে। তো ওখানে একটা বাচ্চা বা কেউ একটা কেক কেটেছিল, সেই কেকটা আমার ছেলে আবার দেখেছিল। তো দেখার পরে বাচ্চা মানুষ যেমন কেক খাবো কেক খাবো, তারপরে ছোট্ট পেস্ট্রিটা নিয়েছি। আর তারপরে আমরা নিয়েছিলাম, যেটা দেখলে হচ্ছে চিকেন ললিপপ নিয়েছিলাম। আর এদিকে নিয়েছিলাম আমি একটা পোলাও আর মাটনের কম্বো, যেখানে ছিল পোলাও, সন্দেশ একটা, আর হচ্ছে মাটন। আর ওদিকেও দেখো আমার ছেলে কেক খাচ্ছে। আর তোমাদের দাদাভাই নিয়েছিল হচ্ছে চিলি চিকেন, আর তার সাথে নিয়েছিল ফ্রাইড রাইস। আর একটা জিনিস নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে তন্দুরি রুটি। আর এখানে মেন আকর্ষণ যেটা পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও নেই, সেটা হচ্ছে এই রোবট অনন্যা, যা দেখে আমার ছেলে ভীষণ আনন্দ পেয়েছিল। যাই হোক, আমরা খুব সুন্দরভাবে আনন্দ করে কাটিয়েছি। তারপরে এই যে আমরা দেখো বাইরে চলে এসেছি, এখন ভিড় কমে গেছিলো যেহেতু বিকাল হয়ে গেছিলো। মোট কথা আমরা দুপুরবেলায় গেছিলাম বলে দুপুরবেলায় সবাই লাঞ্চ করতে এসেছিলো, সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে এই দেখো, এনার সাথে কথা বলছে আমার বাবা, ওনার কাজ দেখছে। তো বলছে রোবট নেবে, বলছে হ্যাঁ একটা রোবট নেব, বাবা নিয়ে যাবে গাড়ি করে, তাই বলছে আবার রোবট দেবো একটা। যাই হোক, আমরা অনেক আনন্দ করেছি, আমার ছেলে অনেক আনন্দ পেয়েছে। আমার বরকে থ্যাংক ইউ বলে দিই ভিডিওটার মাধ্যমে।
আমি সত্যি খুব আনন্দ পেয়েছি। যাই হোক, সামনে পুজো আসছে, হয়তো আরও আনন্দ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।